सोलह में एक का था वो भी पहले आगे बाबा क्या उधर भी शुरू हुआ है ये मकान से लेके उस मकान के वो पक्के मकान थोड़ी दूर वो तरफ भी है जाएंगे सामने अगर भाई इनको दिया किधर क्यों गो डास्टबिन वाला दूंगी लगाओगे बाद में देखिए ये तो सर वैसे सारे तौर ही पे दुकान चला के किराया तो चला तीसरा हाँ उस तरीके से पूरा कॉन्ट्री बना के लगा के रखो ना दूसरा बनाएगा अरे फिजिक चलो ना दे तेरे तो पूरा रखो করোনা পরিস্থিতিতে খুবই খারাপ ছিল আমাদের তখন তারপরে ছেলেরা কাজের জন্য এই বাড়ির কাজটা আমরা ছিল কিন্তু এমনভাবে এবং হয়ে যাবে বলে আমরা কিছু বলতে পারিনি আজ থেকে ডেট স্টার্ট হয়েছে এই সিজনে আমাদের খুব একবারই বরবাদ হয়ে গেছে যদি একটু আমাদের দিকে একটা দাম দিতে হবে আমরা আপনার কাছে বসে আসছি হ্যাঁ কাজ করে না ওরাও আপনার দাদার কাছে কাজ করে সকলে এটা সন্ধ্যে বাড়ি ছেলেরা কিন্তু ওদেরও মন দিচ্ছে তবে কিছু বলতে পারছি আজ থেকে খাওয়া দাওয়া কাল রাত থেকে প্রতিদিন খাওয়া দাওয়া বন্ধ করে খাওয়া দাওয়া দেখেন তাড়াতাড়ি আমরা দিয়ে একটু দোকানটাকে ইয়ে করেছি বিয়ের তো তো কাঁচা বলে বিদ্যা দোকান সবাই আর যেটা কনসেশন যখন না হবো টেম্পোরারি করে এই দোকানটা নষ্ট হয়েছে বাদামালা দোকান আসলো মালপত্র নষ্ট হয়েছে আপনারা এবার আমার কথা শুনে ঠিক আছে ইন্স্যুরেন্স করেন আমি ফ্রিতে ইন্স্যুরেন্স করতে রাজি না এবার তো দেখে ডেকে ইন্স্যুরেন্স দিতে আসছি তবু সরকার প্রিমিয়াম দেয় জানে না নাকি 5 লাখ পাই আমি চিৎকার করে কইতেছি প্রত্যেকটা মানুষ ইন্স্যুরেন্স করলে বাজারে যদি একটা লোক বাদ না
সব ইন্স্যুরেন্স ফ্রিতে ইন্স্যুরেন্স দিতে হবে। টাকা লাগবে না। টাকাও লাগবে না। বাকি দেখতেছেন সিস্টেম করে বলতে ওয়ালটার লেগে বাজছে এই বাজমালা দোলা পুরো ভালো একটা বেঁচে গেছে এই ওয়ালটা আপনি একটু ধরেন তারপরে দোলা আপনার নষ্ট হয়েছে ভাই গুদাম আসছে আমি যদি বিচ্ছেদ গোনা দিতে লাগতাম এই আসমান দেই ভাই হেলি গুদাম ভাই মোবাইলটা আস্তে আস্তে স্যার অগ্নিকাণ্ডে ক্ষতিপূরণে বা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দেখলেন বা দোকানগুলো দেখলেন তো আজকে কিছুক্ষণ আগে ক্ষতিপূরণও দেওয়া হয়েছে 5,000 টাকা তো আগামী কি এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকার আগামী দিনে কি পরিকল্পনা দেখুন একটু আপনাদের মাধ্যমে আবার একবার আপিল করব যে প্রত্যেকে যাতে যেটা ত্রিপুরা সরকার এবার সিদ্ধান্ত নিয়েছে যে ফ্রিতে সমস্ত দোকানিদের ইন্স্যুরেন্স করা 1 পয়সা লাগবে না যারা 5 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্সের 1,000 টাকা প্রিমিয়াম দিয়ে রাজ্য সরকার করে দেবে এবার ক্যাম্প করে করা হলো তারপরও এরা ইন্স্যুরেন্স করতে রাজি নয় আমি জানি না কী কারণে আমি আপিল করব আপনাদের মাধ্যমে যে সরকার ফ্রিতে ইন্স্যুরেন্স দিতে কেন করছে না একটা মাত্র দোকানে ইন্স্যুরেন্সে বাকিগুলি নেই তাদের টাকাও লাগবে না গভর্নমেন্টই দেবে টাকা তো লোগোটা ইন্স্যুরেন্সটা যদি থাকতো আজকে তাদের চিন্তা করার কোনো কারণই ছিল না ইনসিডেন্ট যেটা হয়েছে অগ্নিকাণ্ড হয়েছে আমি অত্যন্ত দুঃখিত তার জন্য আর যারাই দোকানি আছে এমন কোনো বড় দোকান তো গরিব মানুষ তাদেরকে প্রাথমিকভাবে 5,000 টাকা করে দেওয়া হয়েছে আর এখন অ্যাসেসমেন্ট করে আর তাদেরকে যেটাই ওরা একটা দিবে রিপোর্ট দেবে সেই অ্যাসেসমেন্ট বেসিসে ওনাদেরকে সর্বতোক যা সাহায্য করার সে বিষয়ে রাজ্য সরকার সাহায্য করবে আরেকটা অন্য প্রশ্ন কাঞ্চনপুরে আজকে বন্ধ উইথড্র করা হয়েছে তো অনেকদিন ধরে অনির্দিষ্টকালের বন্ধ চলছিল তো একটা অরাজক একটা অবস্থা অনভিপ্রেত অবস্থা হয় এই অবস্থায় আপনি কী বার্তা দেবেন রাজ্যের মানুষ দেখুন আমি রাজ্যবাসীর কাছে সেটাই বার্তা দেবো জাতি জনজাতির মিলনস্থল ত্রিপুরেশ্বরী মায়ের এই পবিত্র ভূমি কোনোভাবে যাতে কোনো কারণে জাতি জনজাতির মধ্যে বিভেদ না সৃষ্টি হয় কারণ তাতে আমাদের কত বড় লোকসান হয়েছে সেটা আমরা ত্রিপুরাবাসী জানি আমাদের কাছে ইতিহাস রয়েছে কোনো না কোনো কারণে কোনো না কোনো রাজনৈতিক ষড়যন্ত্র বা কোনো ব্যক্তি স্বার্থ ষড়যন্ত্রের কারণে এগুলি হয়ে যায় তো আমরা আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে এবং জয়েন্ট মুভমেন্ট কমিটি বা গ্রু আছে বা যারা আম পাবলিক আছে সবার কাছে আমার একটাই প্রার্থনা যে আমরা সবাই মিলে একটা সমৃদ্ধশালী ত্রিপুরা তৈরি করব ওই দিকে না গিয়ে মিলেমিশে কাজ করব কাউকে ব্যথা দিয়ে আমি কাউকে কোনো সাহায্য করব না যেটাই হবে সবার সহমত নিয়ে হবে সে যাদেরকে আমাদের যারা গুরু শরণার্থী রয়েছেন
তাদেরকে যেখানে সেটেলমেন্ট করা হবে তো সেটেলমেন্ট তাদের দুই পক্ষের সঙ্গে কথা বলেই করা হচ্ছে, এমন কোনো না যে কাউকে না জানিয়ে করা হবে। তার জন্য মানুষের বোঝা উচিত সরকার কোন দিশাতে কাজ করছে। যেমন মাঝখানে একটা তুলে দিয়েছে তাদের সম্বন্ধে সবাইকে কাঞ্চনপুরে সেটেলমেন্ট করা হচ্ছে। কে বলেছে কাঞ্চনপুরে সেটেলমেন্ট? কালকে সরকার বলেছে যে 6 ডিস্ট্রিক্টে তাদেরকে সেটেলমেন্ট করা হবে। তো এইভাবে অপপ্রচার করে বিভ্রান্ত করা হচ্ছে। তো সেটা আমার আপনাদের মাধ্যমে নিবেদন রাজ্যবাসীর কাছে, অপপ্রচারে যাবেন না, গভর্নমেন্ট কি বলছে সেটার দিকে যাওয়া, মাননীয় প্রধানমন্ত্রী কি বলছে, রাজ্য সরকার কি বলছে সেটার দিকে দেখা, আর আফবাহের মধ্যে না যাওয়া। তো আমি আশা করি ত্রিপুরাবাসী সেটা বোঝে এবং যেটা সবার জন্য মঙ্গল সেই কাজটাই ত্রিপুরা সরকার করবে এবং সবার সঙ্গে কথা বলে সহযোগিতা নিয়েই করবে। একা গভর্নমেন্ট কোনো কাজ করতে পারে না, সবার সহযোগিতা নিয়েই কাজ করতে হবে।